কাশ্মীর, ভোরবেলা ডাল লেক ডান দিকে। কলকাতা থেকে লাদাখের রোমাঞ্চকর সফরের 7th পার্টে আমরা চলে এসেছি। নতুন রাস্তা, নতুন অনুভূতি আর হিমালয়ের বুক জুড়ে আরও কিছু অসাধারণ মুহূর্ত নিয়ে আজকের এপিসোড। ভোর 6টায় শান্ত সকালে আমরা বেরিয়ে পড়েছি। শ্রীনগরের অপূর্ব ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি এখন। চারিদিকে হালকা কুয়াশা সকালটাকে আরও যেন মায়াবী করে তুলেছে। এখন আমরা চলে এসেছি শিকারা রাইডের জন্য। চলো দেখি কাশ্মীরের এই ফেমাস মর্নিং ভাইবটা কেমন লাগে। আমরা ডাল লেকের 17 নম্বর ঘাট থেকে শিকারা রাইড শুরু করেছিলাম। প্রথমে দাম একটু বেশি বললেও একটু বার্গেন করার পর অবশেষে 1200 টাকায় 1 ঘন্টা ঘুরিয়ে দেখানোর জন্য রাজি হয়ে গেল। শান্ত জলের ওপর ধীরে ধীরে ভেসে চলা শিকারা যেন কাশ্মীরের হৃদয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল। চারপাশে পাহাড়, হালকা ঠান্ডা হাওয়া আর ডাল লেকের নিরিবিলি সৌন্দর্য সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি তৈরি হলো আমাদের। শিকারা রাইডের সাথে আরেকটা আকর্ষণ হলো এই রঙিন পসরা সাজিয়ে ভেসে আসা শিকারাগুলো। কেউ নিয়ে এসেছে সুন্দর জুয়েলারি, কেউ কাঠের হ্যান্ডক্রাফট আইটেম, আবার কেউ কাশ্মীরি শাল, শুকনো ফল, আরও অনেক কিছু। ডাল লেকে শান্ত জলের ওপর ভেসে ভেসে এভাবে কেনাকাটা করার অভিজ্ঞতাটা সত্যিই একদম ইউনিক। हर एक हाउस बोट के साथ में इसका अपना अपना कश्ती या फिर शिकारा भी होता होगा। हाँ, इनका छोटा वाला जो बाकी टूरिस्ट आते हैं इनका जी, जी। शिकारा से ही आते जाते हैं। अच्छा, उनका छोटा बोट में अलाउड नहीं टूरिस्ट। और ये देखिए सर, ये जो पत्ता है ना इधर पानी में, जी, इसको कहते हैं वाटर लिली। वाटर लिली, हाँ, ये जानते हैं। पता है, लेकिन ये बहुत बड़ा भी होता है। हाँ। কাশ্মীরে এসে কাওয়া খাবো না তা কি হয়? গরম গরম এই কাশ্মীরি চায়ের মধ্যে ছিল কেশর, দারচিনি, বাদাম আর অসাধারণ সুগন্ধ। শিকারা রাইড করতে করতে কাওয়ায় চুমুক, এক কথায় অপূর্ব। শিকারা রাইডের সুন্দর অভিজ্ঞতা শেষ করে এবার আমরা চলে এলাম নিশাদবাগে। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ডাল লেকের পাশেই এই মুঘল গার্ডেনে। সকাল 9টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে এই বাগানটি।
এখানে 7খানা লেয়ার আছে, জানো তুমি এই বাগানটা? অসাধারণ সুন্দর এই বাগান, কত বছর আগে তৈরি করা, এখন প্রপারলি মেনটেন হয়, এই জন্য এত সুন্দর লাগছে। কি সুন্দর এই ফোয়ারা, ষোলোশো 13 সালে মুঘল আমলের এই বাগানটি তৈরি করেছিলেন আসিফ খান, যিনি ছিলেন নূরজাহানের ভাই। নিশাদবাগ নামের অর্থই হলো গার্ডেন অফ জয়। বাগান জুড়ে ধাপে ধাপে সাজানো সবুজ লন, রঙিন ফুল, ঝর্ণা আর লম্বা লম্বা চিনার গাছ পুরো জায়গাটাকে অসাধারণ সুন্দর করে তুলেছে। একদিকে ডাল লেকের দৃশ্য আর অন্যদিকে পাহাড়, সব মিলেমিশে জায়গাটা সত্যিই দেখার মতো। মুঘল গার্ডেনের বাইরে ডাল লেকের পাশে বেশ কিছু কাশ্মীরি দোকান চোখে পড়ল। কাশ্মীরি শাল তো কিনতেই হবে, তাই অল্প কিছু কেনাকাটাও করে ফেললাম। তবে হাতে সময় থাকলে শপিংটা চেষ্টা করো লালচক বাজার থেকে করার। আমরা কাল রাতে পেহেলগাম থেকে ফেরার পথে ওখান থেকেই কিছু কেনাকাটা করেছিলাম। কাশ্মীরি পোশাক, শুকনো ফল, হ্যান্ডক্রাফট আইটেম, শাল, অনেক ভালো ভালো জিনিস ওখানে পাওয়া যায়। ঘড়িতে এখন প্রায় সকাল 11টা। এই লেক ভিউ হোটেলেই ছিলাম আমরা। এই হোটেলটা নিশাদবাগের একেবারেই কাছে। রুম ট্যারিফ 2500 টাকা পার ডে। আর সত্যি বলতে কি, এখানকার ভিউ আর শান্ত পরিবেশ দুটোই দারুণ ছিল। এবার শুরু হতে চলেছে আমাদের জার্নির সবচেয়ে এক্সাইটিং অংশ। আজই আমরা এন্টার করব লাদাখ রিজিয়নে। সামনে অপেক্ষা করছে পাহাড়, কঠিন রাস্তা আর অসাধারণ সব ভিউ। তো পরের এপিসোডটা একদম মিস করো না, সঙ্গে থেকো আমাদের এই সফরে।